ছোট ছোট শিক্ষার্থীদের পড়াশোনা শেখার জন্য কিশলয় প্রথম ভাগ বইটি খুবই অপরিহার্য। তাই আমরা কিশলয় প্রথম ভাগ বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করব। আশা করি শিক্ষার্থীরা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আস্তে আস্তে তারা শিখতে শুরু করবে। আজকের পাঠ আতা গাছে তোতা পাখি। শিক্ষক পড়বেন, পড়ুয়াকে শুনে শুনে বলতে বলবেন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। শেয়াল পণ্ডিতের পাঠশালা। শিক্ষক প্রথমে গল্পটি বলবেন, তারপর তার কথা শুনে পড়ুয়াকে নিজের মতো করে গল্পটি বলতে বলবেন। এক শেয়ালের বড় ইচ্ছে যে পাঠশালার পণ্ডিত হবে। ইয়া ইয়া গোঁফে চারা দিয়ে সে বনে এক পাঠশালা খোলে। সেই পাঠশালায় পড়তে আসতো কেঁচো, বিছে, গুবরে পোকা, আরশোলাচ্ছা, ব্যাং, কাঁকড়া আর রামফড়িংয়ের ছানারাও আসে পড়তে। দেখে শুনে এক কুমির ভাবে, তাই তো, আমার ছানারাই বা বোকা হয়ে থাকবে কেন? শেয়াল পণ্ডিতের পাঠশালায় সেও তার 7 ছানাকে ভর্তি করে দেয়। শেয়াল বলে 7 দিনেই সে কুমিরের ছানাদের বিদ্যের জাহাজ বানিয়ে দেবে। কুমির খুশি হয়ে বাড়ি ফেরে। এদিকে শেয়াল পড়ায় আর রোজ একটি করে ছানা দিয়ে জলযোগ সারে। এইভাবে 6 দিন গেল। 6 দিনের দিন কুমির শেয়াল পণ্ডিতের পাঠশালায় এলো ছানাদের পড়াশোনার খবর নিতে। শেয়াল বলে, আর একটা দিন থাকলেই ছানারা বিদ্যার দিগ্গজ হয়ে উঠবে। বলে গর্তের ভিতরে গিয়ে শেষ ছানাটাকেই উঁচু করে 7 বার দেখালো। বোকা কুমির খুব খুশি হয়ে বাড়ি ফিরে গেল। পরের দিন কুমির আসার আগেই শেয়াল শেষ ছানাটা দিয়ে জলযোগ সারল। তারপর পাঠশালা ভেঙে পালালো। কুমির এসে দেখে পড়ুয়ারা পড়ে না, পাঠশালা খালি। শেয়াল পণ্ডিত পিটটান। এবার কুমির সব বুঝতে পারে, কিন্তু ততক্ষণে তো সব শেষ। শুধু নিজের বোকামির জন্যে কালে চর মাথায় চাপড় মেরে হাফুস চোখে কেঁদে ভাসালো। এই গল্পটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি অবলম্বনে রচিত।